গার্ডিয়ান একটা প্রতিবেদন করেছে। সেখানে তারা বলছে শেখ হাসিনা এবং তার দলবল বাংলাদেশে ফিরে আসার ছক কষছে। এই খবরটা এমন এক সময় সামনে আসলো যখন সামনে নির্বাচনের মধ্য দিয়ে কি তাহলে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে? দর্শক, চলুন একটু বিশ্লেষণ করি। আসসালামু আলাইকুম। আমার দৃষ্টিতে দেখেন, বাংলাদেশের যেই ফরম্যাটে আপনার 14, 18 এবং 24-এর নির্বাচন হয়েছে, ঠিক সেম ফরম্যাটটা ডক্টর ইউনূস সরকার ধরে রেখেছে, একটু ভিন্ন আঙ্গিকে। 14 ইলেকশনে একটা ইতিহাস আমি আপনাদেরকে বলি। আমি জানি যে ইতিহাসটা আমাদের কাছে একদম টকবক করে ফুটে উঠেছে। 2016 সালের দিকে লতিফ সিদ্দিকী, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, জেলে নেওয়া হয়। কিন্তু 14 নির্বাচনে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আমি যতটুকু জানি, আমি লতিফ সিদ্দিকীকে কোট করছি না, বা কোট করলে এখন তিনি স্বীকার করবেন না অস্বীকার করবেন আমি জানি না, তবে আমি যতটুকু জানি, সেই নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন সংক্রান্ত তার লোকজনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন, তবে তার নিজের হাতে একটা দায়িত্ব রেখেছিলেন। সেই একটা দায়িত্ব ছিল নির্বাচন। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্বটা ছিল যে কোনো সিচুয়েশন তৈরি করে বিএনপি যেন নির্বাচনে অংশ না নেয় সেই পরিস্থিতি নিশ্চিত রাখা। মানে সিচুয়েশনটা এমন থাকবে যেন বিএনপি অংশগ্রহণ করতে না পারে। আমরা এবার এসে কি দেখছি? এবার এসে আমরা দেখছি যে সিচুয়েশনটাই এমন। আগে শেখ হাসিনা অপ্রকাশ্য রেখেছিলেন এটা, তিনি ঘোষণা করেননি আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করতে পারবে না, জামাত করতে পারবে না। এবার ঘোষণা দিয়ে সিচুয়েশনটা এমন রাখা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। 18 নির্বাচনে আসেন, করতে গিয়েও না করার মতোই সব ক্যাপচার হয়েছে ভিন্নভাবে। 24-এর নির্বাচনে আবার 14-র ফর্মুলা না অন্যভাবে খেয়াল করেছে। সুতরাং সেই সময়গুলো কি হয়েছে? সেই সময়গুলো বিএনপি, জামাতে ইসলামী জান প্রাণ দিয়ে তাদের মতো করে চেষ্টা করেছে। তারা তো রাজনীতি থেকে রিটায়ার করে যায়নি। তারা তো এমন বলে নাই যে আমাদেরকে এই দেশে নির্বাচন করতে দেয় না, ঠিক আছে বাদ, আমরা দুধবাদ, আমরা আর এইসব চেষ্টা না করি। এটা কি আওয়ামী লীগ করবে এখন? মানে কোন বুদ্ধিতে, কোন সূত্রতে তারা এই পুরনো ফরম্যাট নতুন করে বাংলাদেশে অ্যাপ্লাই করলেন এবং তাতে করে ধরে নিলেন যে বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল পুরো ভেনিশ হয়ে যাবে, যেখানে চাক্ষুষ প্রমাণ। আমরা তো এরকম অনেক সময় দেখেছি, অনেকে বলছে যে আর এই বিএনপির অবস্থা শেষ, নেতৃত্ব নাই, ফিরে এসছে না, এখন তো চারদিকে বিএনপির জয় জয়কার। এখন আপনি আওয়ামী লীগকে সেই শক্তিশালী দল, যে শক্তিশালী দল কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত এবং এখনো তার বেশ বড় সংখ্যক একটা সমর্থক গোষ্ঠী রয়ে গেছে, এবং সেই সমর্থক গোষ্ঠীর একটা অংশ বা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা গ্রামগঞ্জ ঘুরছি, ঘুরে দেখছি, এবং সত্যিকার অর্থে এটা ফ্যাক্ট যে একেবারে দলীয় কর্মী ছাড়া, দলীয় কর্মীতে যারা অ্যাক্টিভ থাকেন তারা ছাড়া সাধারণের মধ্যে নির্বাচনের কোনো আমেজ গন্ধ কিছু নাই। একটা ভোট যে হয়, ভোটের চায়ের মজাই আলাদা, সেই ভোটের চায়ের মজাটাই খুঁজে পাওয়া যায় না। দেখ, আওয়ামী লীগ তার চেষ্টা করছে, পত্রপত্রিকা উঠে এসছে, যেটা বাংলাদেশের পত্রপত্রিকাও পিক করেছে, যে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো নায়ক বেশে দেশে ফিরতে পারবেন, এটা তাদের ধারণা। আমি সামান্য একটু অংশ থেকে আপনাদের শুধু জানাই যে বাংলাদেশে তাদের পরিচয়, তারা পলাতক অপরাধী, মানে বাংলাদেশের বর্তমান আইন এবং এই প্রশাসনের চোখে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুড কোর্টে কালো কফি আর ফাস্টফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 9 দিন বাকি থাকতে এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে সার কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন। সেখানে আরো বলা হচ্ছে, 16 মাস আগে এক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে নাটকীয় ভাবে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ শাসনামলের শেষ সময় 2024 সালের জুলাই আগস্টে সেই আন্দোলনে দমন পীড়নে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। এরপর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে শেখ হাসিনার দলের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন।
তাদের মধ্যে 600 বেশি আওয়ামী লীগ নেতা কর্মী কলকাতায় আশ্রয় নেন, মানে একটু টপ শ্রেণীর বোঝানো হচ্ছে। এবং বাংলাদেশ সীমান্তের কাছে এই ভারতীয় শহরেই তারা এতদিন আত্মগোপনে রয়েছেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ইন্টারভিউ করেছে। আমি তাদের সেই ইন্টারভিউতে বিস্তারিত যেতে চাই না, তবে চুম্বক অংশে বলা হচ্ছে ভারত তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠন টিকিয়ে রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং ভারত সরকারও সেই শেল্টার তাদেরকে দিচ্ছে। অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠনের চাপে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তারপর গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছে না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া, মানে যে রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড করা হয়েছে, ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসে প্রত্যাবর্তনের ছক কষছেন এবং এর অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ঘেরা এক গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে ফলো আপ চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ভারত সরকারের চোখের সামনে তার এইসব কর্মকাণ্ড ঘটছে। তাকে প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকারের অনুরোধ উপেক্ষা করেছে ভারত। সেই প্রতিবেদনে আরেকটা জায়গায় বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও ছিলেন তাদের মধ্যে। এই হচ্ছে জিস্ট, এবং এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়েই ফিরে আসার আলাপ। আসলে বাংলাদেশে আগামী সরকার যারা গঠন করবে তাদের জন্য একে তো দেশের ভেতরে দেশ গঠনে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ, তার পাশাপাশি আওয়ামী লীগকে কিভাবে ডিল করবে এইটা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। এটা সত্য যে 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তার উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভাগ্য। যদি এমন শক্তি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। আর যদি এমন এক শক্তি ক্ষমতায় আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা জাগতে পারে এবং এটি হয়তো একটা রাজনৈতিক মধ্যস্থতায় হতে পারে। কেউ কেউ বলছেন যে শক্তি আসুক না কেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই তারা প্রতিবেশী দেশ ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য হবে, নতুবা লম্বা সময় ধরে ভারতের সাথে রেষারেষি করে টিকে থাকা যাবে না। ইতিমধ্যে ভূ রাজনীতি পরিবর্তন হয়েছে, আমেরিকা ঘনিষ্ঠ হয়েছে ভারতের, আর বাংলাদেশ এখন ভারতের উপর বিরক্ত বা তাদেরকে আস্থায় না নিলেও আমেরিকার ব্যাপারে তাদের কিন্তু একেবারে পুরোপুরি আস্থা আছে যে আমেরিকা বাংলাদেশকে রক্ষা করবে। তো তাই যদি হয় তখন আমেরিকা আর ভারত যখন মিত্র হবে এবং বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে তারা কিন্তু অলরেডি মিত্রতায় পরিণত হয়েছে, এই মিত্রতা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর একটা রাজনৈতিক দিকও উন্মোচিত হবে। সেই ঘনিষ্ঠতা যত বাড়বে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা জাগ্রত হবে। জামাত যদি চরম আওয়ামী লীগ বিরোধীও হয়, জামাত আমেরিকাকে উপেক্ষা করতে পারবে না, জামাত ভারতকে উপেক্ষা করতে পারবে না। অনেকে বলেন তলে তলে ভারতের কূটনীতিকদের সাথে আলোচনা হয়েছে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জামাতের নেতারা গেছেন এবং ভারতের কূটনীতিকরা জামাতের আমিরের অসুস্থতার সময় তার বাসায় এসেছেন। যদিও সেই ঘটনা প্রকাশ করা নিয়ে একটু বেশ নাটকীয়তা দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে ভারতের সাথে একটা যোগাযোগ ইতিমধ্যে গড়ে উঠেছে জামাতের। এখন এই যোগাযোগের যে অবস্থাটা, সেই অবস্থায় সামনে নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি তারা চরম ভারত বিরোধী এখন যে মনোভাব, আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব, সেটা কি রাখতে পারবে? এটা একটা অসম্ভব ব্যাপার হবে। আর যদি রাখতে চায় তাহলে যে অস্থিরতা তৈরি হবে তাতেও জামাতের অবস্থা ভালো হবে না, কারণ আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি তার একটা বড় একটা শক্তি বিরোধিতায় থাকবে, অন্যদিকে বহির্বিশ্বের চাপ, সব মিলায় একটা এলোমেলো পরিস্থিতি হবে। অন্যদিকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? বিএনপি ক্ষমতায় আসলে যেটা হবে সেটা হলো, বিএনপি তুলনামূলকভাবে তারা মনে করছে যে, কেউ কেউ বলেন, এটা তারা বলছে আমি এটা বলবো না, কেউ কেউ মনে করেন জামাতের যে ধরনের উত্থান ঘটছে, যে ধরনের আগ্রাসী মনোভাব, এটাকে হ্রাস টানতে গেলে বিএনপির একার পক্ষে সম্ভব না। সেখানে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার
প্রবেশ করতে পারে যে কোনো ফর্মে। শেখ হাসিনার আওয়ামী লীগ হোক বা অন্য নেতার নেতৃত্বে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার কার্যক্রম শুরু করতে পারে, তাহলে জামাত কিন্তু অনেকটা পিছিয়ে যাবে এবং বলা যায় যে জামাত আবার তৃতীয় অবস্থানে চলে যাবে। তো এই অবস্থায় জোর সম্ভাবনা আছে যে 12 তারিখের পর হয়তো রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ক্ষমতায় বিএনপি আসুক অথবা জামাত আসুক, আওয়ামী লীগ হয়তো শেষ পর্যন্ত আবার আসবে এবং সেইটা নিয়েই তারা আলোচনা করে। যেমন দেখেন, প্রথমেই তারা কিভাবে মানে রিপোর্টের প্রথম অংশটাই বাংলাদেশে তারা অপরাধী এবং পলাতক হিসেবে বিবেচিত, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের জরাজীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক কষছেন। এই গার্ডিয়ানের রিপোর্টে বলা হচ্ছে প্রায় 600 বেশি নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন, আরো অন্যান্য জায়গায় আছে এবং তারা নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লিতে বলা হচ্ছে যে সুরক্ষিত ভবন, সেখানে ভারতের রাজধানীর দিল্লির এক সুরক্ষিত এবং গোপন আস্তানা থেকে হাসিনা দিনের একটা বড় সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা এবং ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারতের সতর্ক নজরদারিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত, তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধও এড়িয়ে গেছে দেশটি, অর্থাৎ বাংলাদেশ যে অনুরোধ করেছিল সেই অনুরোধে সাড়া দেয়নি। এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে একটা সবচেয়ে বড় সহায় হচ্ছে ভারত। নরেন্দ্র মোদী কলকাতা হোক দিল্লি হোক সমস্ত জায়গায় যেখানে বাংলাদেশি হলে ধরে ধরে বাংলাদেশে পুশিন করতেছে, সেখানে কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরাপদ। কেউ কেউ বলছে তাদের কাছে নাকি বিশেষ কার্ড আছে, সেই কার্ডটা তারা দেখাচ্ছে এবং ওই কার্ড দেখালেই ভারতের নিরাপত্তা সংস্থার কেউ আর তাদেরকে টাচ করে না। তাদের ভিসার মেয়াদ থাকুক বা না থাকুক, তারা মানে নিরাপদে ভারতের যে কোনো প্রান্তে যেতে পারে। সাদ্দাম হোসেন নিয়মিতভাবে বৈঠক করেন, তিনি বলছেন আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের লোকজনের সঙ্গে, আমাদের কর্মী সমর্থক পেশাজীবী সবার সঙ্গে যোগাযোগ করছেন, ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করছেন এবং বলছেন যে তিনি আমাদের নেত্রী খুবই আশাবাদী, তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও কথা বলেছে গার্ডিয়ান, সেখানে তিনিও বলেছেন যে তারা ফিরবে এবং কারাগারে যেতেই হবে সেই ভয়ে কলকাতায় থাকছি তা নয়, আমরা এখানে আছি কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে। এটা হলো আওয়ামী লীগের বক্তব্য। গার্ডিয়ান একটা বিস্তারিত পটভূমি তুলে ধরেছে। মোট কথা আওয়ামী লীগও এখন অপেক্ষা আছে 12 তারিখে। এই কারণে 12 তারিখ নির্বাচনে তারা আনুষ্ঠানিকভাবে অংশ নেবে না, কিন্তু এই নির্বাচনটা হোক, বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে তাদের সাথে ভারত দর কষাকষি করে আওয়ামী লীগের একটা ব্যবস্থা করবে, এরকম একটা অপেক্ষায় তারা এখন দিন গুনছেন। দর্শক।